আমরা এখন যুক্ত হতে চাচ্ছি একজন প্রকাশনা সংস্থাগুলোর সঙ্গে যিনি যুক্ত, যিনি বই প্রকাশের সঙ্গে যুক্ত থাকেন, ডিজিটাল ক্রিয়েটর হিসেবেও যিনি রয়েছেন, কাজ করছেন তার সঙ্গে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এবার যে বইমেলা চলছে সেখানে আমরা জানি যে অনেকগুলো নতুন প্রকাশনা সংস্থাও আসলে যুক্ত হচ্ছে, যারা দেশের প্রকাশনা সংস্থা হিসেবে পুরনো হলেও অমর একুশে বইমেলায় তাদের অংশগ্রহণ ছিল না। এটা আসলে কিভাবে প্রভাবিত করবে এবারকার বইমেলাকে? এটা তো আসলে অসাধারণ একটা ব্যাপার। আমাদের যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, চর্চা হচ্ছে, এটা হলো গিয়ে একটা মানে রেজাল্ট যে আসলে নতুনরা সুযোগ পাচ্ছে। একসময় নতুনরা সুযোগ পেত না, নতুনরা সুযোগ পাচ্ছে, নতুন নতুন বই আসছে, মানুষ নলেজ দ্বারা, জ্ঞান দ্বারা সমৃদ্ধ হচ্ছে। এটাই তো আমরা আসলে চাই। পাশাপাশি একটা বিষয় দেখলাম যে এবারকার অমর একুশে বইমেলায় একেবারে মূল সড়ক থেকে শুরু করে মেলার মূল ফটক কিংবা ভেতরেও আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানের যে যে পোর্ট্রেটগুলো রয়েছে, যে স্লোগান ফেস্টুনগুলো রয়েছে, গানের কলিগুলো রয়েছে, সেগুলো দিয়ে সাজানো আছে। এই বিষয়টাকে আপনি যদি একটু আলোকিত করতেন আমাদেরকে। হ্যাঁ, এটা তো আসলে মানে অসাধারণ একটা ব্যাপার। কয়দিন আগে আসলে এই ঘটনাটা ঘটেছে, বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একটা অভ্যুত্থান হয়েছে। আর এই রিপ্রেজেন্টেশনটা প্রত্যেকটা স্টলে, প্রত্যেকটা দেয়ালিকায় এটা এইভাবে উপস্থাপন হওয়াটাই আসলে যুক্তিযুক্ত। আর আমরা আমরা আশা করব এবং কি আমরা দেখছি যে অনেক প্রকাশনী এই জুলাই অভ্যুত্থানের মানে টপিকের উপরে কিন্তু বই আনছে। আর এটা খুবই একটা আশার দিক। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম এতে করে সমৃদ্ধ হবে, কি ঘটে গিয়েছিল আসলে আমাদের অভ্যুত্থানে তা জানতে পারবে। আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে আমেরিকার এআই এবং চীনা কোম্পানির একটি আসছে যে এখন ডিপসিক নামে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা প্রায় এটা নিয়ে আমরা কমিক দেখতে পাচ্ছি, বাংলাদেশে কমেডিও হচ্ছে যে বাংলাদেশে এখনো লিখে ইমেল করতে হয়, এরকম একটি কথা আসলে প্রচলিত হচ্ছে, মিম আকারে আসছে। আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমাদের এই অমর একুশে বইমেলা, যেটাকে আমরা বইকে কেন্দ্র করে করছি, সেটাকে আসলে আধুনিক যুগের সঙ্গে তাল মেলানোর জন্য কোনো প্রজেক্ট আসলে নেওয়া যায় কি না? অবভিয়াসলি আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি জানি যে আসলে এআই মানে ভবিষ্যৎ কতটা এআই নির্ভর হবে। প্রত্যেকটা প্রতিনিয়ত এআই আমাদের নতুন নতুন ডাইমেনশন আমাদের কর্মজীবন আনছে। বিশেষ করে যারা প্রকাশক আছেন বা যারা ফিল্ম মেকার আছেন, তারা কিন্তু প্রচুর বেশি এআই নির্ভর হবেন ভবিষ্যতে। এই জন্য যারা হলো গিয়ে এমপ্লয়ি হতে চায় বা ভবিষ্যতে যারা কাজ করবে এইসব ফিল্ডে, তারা অবশ্যই এআইটাকে টুল হিসাবে ইউজ করতে হবে। আর যারা এআই থেকে পিছিয়ে যাবে তারা অবভিয়াসলি তাদের কর্মজীবনে জব হারানোর সম্ভাবনা বেশি। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে এআই এর সাথে অ্যাডাপ্ট করা, এটাতে সমৃদ্ধ হওয়া। আর আমরা আশা করি যে নতুন বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আছেন, আইটি রিলেটেড কাজ করছেন বা বিভিন্ন এই ধরনের ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করছেন, তারা এআই এর প্রতি আরও বেশি জোর দিবেন, নতুন নতুন ইনোভেশন আনবেন। আরেকটি বিষয়, শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনাদের আরেকটি স্টল রয়েছে যেটি টুনটুন, যতটুকু আমি জানি, এবং সেখানে আমরা জানি যে শিশুদের জন্য অনেকগুলো প্রকাশনা রাখা হয়েছে তাদেরকে আসলে অনুপ্রাণিত করার জন্য। আমি জানতে চাই যে আমাদের দেশে আসলে শিশু বলতেই কিন্তু আমরা ছড়া, পাখি এসবই বুঝি, কিন্তু আসলে বিশ্ব যে হিসেবে এগিয়ে যাচ্ছে, শিশুদের জন্য যে আগামীর পৃথিবীটা যতটুকু চ্যালেঞ্জিং হওয়ার কথা, আসলে কি আমরা ততটুকু প্রস্তুতি নিতে পারছি, বা কি ধরনের পরিবর্তন আনা উচিত? আসলে শিশুরা তো ভবিষ্যতে আসলে পিতা। আজকে যারা ছোট শিশু, তারা একসময় আমাদের নেতৃত্ব দিবে পৃথিবীতে। সো তাদেরকে কিভাবে আসলে বিকশিত করা যায়, কিভাবে সমৃদ্ধ করা যায় জ্ঞানগতভাবে, প্রযুক্তিগতভাবে, এটা আমাদেরকে ভাবতে হবে। আর বর্তমানে পৃথিবীতে আমরা দেখছি যে এআই কিভাবে ডেভেলপ হচ্ছে, এরপরে প্রযুক্তি কিভাবে ডেভেলপ হচ্ছে। সো সেই হিসাবে আমাদের ছোটবেলায় আসলে একটা শিশু ভাষাগত দক্ষতা নিয়ে বড় হয়, সে একটা ভাষার সাথে পরিচিত হয়, তার ভোকাবুলারি সমৃদ্ধ করতে হয়, পড়তে হয় প্রচুর। এই জন্য তার পড়াটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম পড়াশোনার মধ্যে প্রযুক্তিকে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করলে কি হবে, সে মানে ভাষা সমৃদ্ধ হবে, অ্যাট দ্য সেম টাইম সে প্রযুক্তির সাথেও সে তাল মিলাতে পারবে। আর আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশে আমরা আশা করি যে আমাদের নতুন বাংলাদেশে আমাদের সরকার এবং আমাদের অভিভাবকরা বাচ্চাদেরকে পড়াশোনা করার, বই পড়ানোর প্রতি, শুধুমাত্র কারিকুলামের বই না, এর বা আউট বইগুলো পড়ানোর প্রতি তারা উৎসাহিত করবেন। অ্যাট দ্য সেম টাইম তারা নতুন নতুন টাইপের কন্টেন্ট, শুধুমাত্র পাঠ্য বই না, স্মার্টফোনের মাধ্যমে বা যেভাবে হোক তার নিজের শিশুদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করবেন। এটা আমরা আশা করি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।